আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে দাদমদন। একে ক্যান্ডেল বুশ নামেও ডাকা হয়। পথের ধারে, পতিত জমিতে, ঝোপঝাড়ের আশেপাশে এবং গ্রামের আনাচে-কানাচে এটিকে জন্মাতে দেখা যায়। এটি উষ্ণমণ্ডলীয় অঞ্চলের গাছ। ফলে বাংলাদেশ এবং ভারতের উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এটাকে প্রচুর পরিমাণে জন্মায়। এই গাছের রয়েছে ঔষধি গুণাগুণ, আর এই গুণাগুণের কারণেই এই গাছটাকে ঔষধি গাছ হিসেবে বিবেচনা করা হয়। এই গাছের পাতা সাধারণত দাঁত, খোসপাচড়া এবং চর্মরোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এই গাছের ঔষধি গুণাগুণ জানার পূর্বে আপনাদের বলে রাখি, আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান, এই ধরনের বিভিন্ন গাছ সম্পর্কে জানতে চান, তাহলে আমার চ্যানেলের পাশে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখুন, তাহলে আমার চ্যানেলের সব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সাধারণত এই গাছের পাতা বিভিন্ন রকম দাঁত এবং চুলকানির চিকিৎসায় ব্যবহার করা হয়। সাধারণত এই গাছের পাতা বেটে মলমের মতো পেস্ট করে দাঁত, খোসপাচড়া, একজিমা, চুলকানির ওপরে লাগালে আস্তে আস্তে আরোগ্য লাভ করা যায়। আস্তে আস্তে এই সমস্যাগুলো দূর হয়ে যায়। এছাড়াও মেস্তা দূরীকরণেও এই গাছের পাতা অনেক ভালো কাজ করে। ত্বকের মেস্তার দাগ ও কালচে দাগ দূর করতে এর পাতা ব্যবহার করা হয়। এই গাছের পাতায় অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে। এছাড়াও ক্রাইসোফেনিক উপাদান এই গাছের পাতায় রয়েছে। ক্রাইসোফেনিক এক ধরনের অ্যাসিড, যা ত্বকের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। এই গাছের পাতার পেস্ট ত্বকের আক্রান্ত স্থানে লাগালে দ্রুত উপকার পাওয়া যায়। এই গাছের চারা আপনারা চাইলে বিভিন্ন নার্সারি থেকে সংগ্রহ করে রোপণ করতে পারেন। এই গাছের ফুলও দেখতে বেশ ভালো লাগে এবং এই গাছটা অতিরিক্ত বড় হয় না, মাঝারি আকারের হয় বলে রাস্তার মাঝখানে আয়ারল্যান্ডেও এটিকে রোপণ করা হয়ে থাকে। এর বীজ দেখতে কিছুটা কামরাঙার মতো। সাধারণত এর বীজ থেকেই বংশবিস্তার হয়ে থাকে। বীজ থেকে নতুন চারা উৎপাদনের মাধ্যমে এর বংশবিস্তার করা হয়। এই গাছকে সেইভাবে বাণিজ্যিকভাবে কেউ চাষাবাদ করে না। সাধারণত রাস্তার পাশে, এখানে ওখানে বা পতিত জমিতে কিংবা রাস্তার উপরে আইল্যান্ডেই এটাকে লাগানো হয় ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য। এর গাছে হলুদ ফুল ফোটে। ফুলগুলো দেখতে বেশ ভালো এবং এই ফুল থেকেই পরবর্তীতে বীজ উৎপাদন করা হয়। আপনারা এই গাছকে যদি ঔষধ হিসেবে গ্রহণ করতে চান বা ঔষধ হিসেবে ব্যবহার করতে চান, তার পূর্বে অবশ্যই কোনো ভালো ভেষজ ডক্টরের পরামর্শ নেবেন, তারপরে ব্যবহার করবেন। আর কারো যদি এই গাছে অ্যালার্জি থাকে, তাহলে এই গাছ ব্যবহার করা থেকে দূরে থাকুন। আমার ভিডিওতে বলা কথা কারোর জন্য ব্যবস্থাপত্র নয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন। পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখলে আমার সব ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এই গাছ যে আপনার বাড়িতে রোপণ করতে হবে এমন কোনো কথা নেই। চাইলে আপনি আয়ারল্যান্ড থেকে বা এখানে ওখানে যেখানে গাছটা আছে সেখান থেকে পাতা সংগ্রহ করেও আপনার ঔষধ হিসেবে ব্যবহার করতে পারেন। এই গাছের তেমন বেশি পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে এই গাছের কোনো অংশ খাওয়ার জন্য উপযুক্ত নয়। শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্যই এই গাছের পাতা ব্যবহার করা হয়ে থাকে। বেশি বেশি গাছ লাগান, গাছ দিয়ে বিভিন্ন রকমের চিকিৎসা করুন, কারণ এতে পার্শ্ব প্রতিক্রিয়া কম থাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও শেষ করছি। অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। গাছের যত্ন নিন। গাছ আমাদের পরম বন্ধু, গাছ আমাদের অক্সিজেন দিয়ে সাহায্য করে। গাছ থেকে আমরা বিভিন্ন রকমের সাহায্য পেয়ে থাকি, তাই গাছের যত্ন আমাদের করা উচিত। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।